আসসালামু আলাইকুম। বার্তা নির্যাসে সবাইকে স্বাগতম। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, সোমবার ইরানের শেষ সুযোগ, মঙ্গলবার পাওয়ার প্ল্যান্ট গুঁড়িয়ে দেবেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও ইরানের গুরুত্বপূর্ণ অবকাঠামোতে হামলার হুমকি দিয়েছেন। ইস্টার সানডেতে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি সতর্ক করেন, যদি ইরান হুরমুজ প্রণালী খুলে না দেয় তবে দেশটিকে নরকের মতো পরিস্থিতিতে পড়তে হবে। অশালীন ভাষায় ভরা এই পোস্টে ট্রাম্প বলেন, মঙ্গলবার হবে পাওয়ার প্ল্যান্টে এবং ব্রিজ ডে। ইরানে এমন কিছু ঘটবে যা আগে কখনো দেখা যায়নি। তার এই মন্তব্যকে বিশ্লেষকরা বেসামরিক অবকাঠামোতে সম্ভাব্য হামলার ইঙ্গিত হিসেবে দেখছেন। তবে উত্তেজনার মধ্যেও ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, কূটনৈতিক সমাধানের পথ পুরোপুরি বন্ধ হয়নি। তিনি জানিয়েছেন, সোমবারের মধ্যে ইরানের সঙ্গে একটি চুক্তি সম্ভব হতে পারে এবং দুই দেশ আলোচনায় রয়েছে। দর্শক, আরও সংবাদ পেতে আমাদের বার্তা নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। এই হুমকির মাত্র ২৪ ঘন্টা আগে ট্রাম্প দাবি করেন, ইরানের আকাশে ভূপাতিত একটি যুদ্ধ বিমানের নিখোঁজ ক্রুকে উদ্ধার করা হয়েছে। তিনি জানান, ২ আসনের F-15E ঈগল বিমানের অস্ত্র ব্যবস্থাপক দুদিন ইরানি বাহিনীর চোখ এড়িয়ে থাকার পর মার্কিন বিশেষ বাহিনী তাকে উদ্ধার করেছে। এর আগে বিমানটির পাইলটকেও দুর্ঘটনার কয়েক ঘন্টার মধ্যে আলাদাভাবে উদ্ধার করা হয়েছিল। আহত হলেও তিনি সংখ্যামুক্ত বলে জানান ট্রাম্প। ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে বিমান হামলা শুরু করার পর থেকে এই সামরিক অভিযানে যুক্তরাষ্ট্রের জনপ্রিয়তা হারাচ্ছে। বিভিন্ন জনমত জরিপে দেখা গেছে, মার্কিন জনগণের একটি বড় অংশ এই অভিযানে অসন্তুষ্ট। ট্রাম্পের এই পোস্টের পর ১ ঘন্টারও কম সময়ের মধ্যে ডেমোক্র্যাট সিনেটর ক্রিস মার্ফি তীব্র প্রতিক্রিয়া জানান। তিনি প্রেসিডেন্টকে সম্পূর্ণ অস্থিতিশীল বলে আখ্যা দিয়ে বলেন, তিনি ইতিমধ্যে হাজারো মানুষকে হত্যা করেছেন, আরও হাজারো মানুষকে হত্যা করতে যাচ্ছেন। একই সঙ্গে তিনি যুক্তরাষ্ট্রের সংবিধানের ২৫তম সংশোধনী প্রয়োগের বিষয়টি বিবেচনায় আহ্বান জানান, যার মাধ্যমে প্রেসিডেন্টকে ক্ষমতা থেকে অপসারণ করা সম্ভব। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য। আরও সংবাদ পেতে আমাদের বার্তা নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।